তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। এক সময়ের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন। তারা দাবি করেন, ডিপজল সহ ভাইরা পরিবারের সম্পত্তির বেশিরভাগ অংশ নিজেদের দখলে রেখেছেন এবং বোনদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? তবে ডিপজলের বড় বোন নূরজাহান বেগম লায়লা জানান, বাবা মারা যাওয়ার প্রায় 40 বছর পার হলেও তারা এখনো পৈতৃক সম্পত্তির ন্যায্য হিসাব পাননি। তার অভিযোগ, ভাইয়েরা সম্পত্তির সিংহভাগ ভোগ করেছেন, অথচ তাদের কোনো দাবি দেওয়া গুরুত্ব দেওয়া হয়নি। 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। এদিকে ডিপজলের আরেক বোন পারভিন বেগম জানান, তারা জানতে পেরেছেন যে পৈতৃক সম্পত্তির একটি অংশ প্যাকেজ আকারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে তারা বাকি সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছেন। বোনদের দাবি, সম্পত্তির ভাগ চাইলে তারা জীবননাশ ও পরিবার হুমকির মুখে পড়েছেন। অভিযোগ অনুযায়ী ভাইদের পক্ষ থেকে স্বামী সন্তানকে না পাওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। অভিযোগ ও দীর্ঘদিনের বঞ্চনার পর বোনেরা আদালতের দ্বারস্থ হন। তারা জানান, আদালত তাদের পক্ষে একটি আদেশ দিয়েছেন। তবে তারা নিজেদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ কারণেই তারা গণমাধ্যমের সামনে এসে বিষয়টি তুলে ধরেছেন। শুধুমাত্র এই মহিলার কথাতে আমাকে গ্রেফতার করতে পারেন না। তাদের দাবি, জনসমর্থন ও সচেতনা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে। পরিবারের নিরাপত্তা, স্বামী ও সন্তানেরা বাইরে গেলে তারা স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে থাকেন। তারা চান তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এবং কোনো ক্ষতির সম্মুখীন না হন। জানা যায়, ডিপজল এক ফেসবুক পোস্টে বোনদের এসব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে ডিপজলের বিরুদ্ধে এমন অভিযোগে বিস্মিত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চলচ্চিত্রের নানা ক্ষেত্রে তিনি দান করে আলোচনায় আসেন, অথচ বোনদের বঞ্চিত করেছেন। তারা জানে আমি কি জিনিস, আমি সামনে মানে ক্লোজ করছি।